তোমাকে প্রথম দেখেই না আমি হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, হাজারটা ছায়াপথ মারিয়ে শুধু তোমাকেই দেখার চেষ্টা করছিলাম। এত স্বচ্ছ, এত শুভ্র একটা মেয়ে কিভাবে এত কিউট হয়? একটা তো লিমিট থাকা উচিত, তাই না? Okay? তুমি না মনের ভিতরে কুটকুট করে পিঁপড়ার মতো কামড় দাও, খালি দেখতে মন চাই। একটা গান আছে না, তুমি আমার এমনই একজন যাকে এক জনমেও ভালোবেসে ভরবে না এমন, ঠিক তেমন। রাহা, মিস ইউ, মিস ইউর লুক। আবির, এই ছবিগুলো একটু দেখ, দেখে একটু পছন্দ কর। প্রিয় ছবি, আরে দেখছিস না, মেয়েদের ছবি। এটা মেয়ে দেখার সময়? নাস্তা করছি, এরপর রেডি হতে হবে, এরপর ভিজিটে যেতে হবে, ওখান থেকে অফিসে যেতে হবে, কত কাজ। মা তুমি এর ভিতরে মেয়ে দেখার কথা বলছো, আর সময় পাও না। আরে কতক্ষণ সময় লাগবে? তুই শুধু ছবিটা দেখে পছন্দ কর, তোর আর কিচ্ছু করতে হবে না। বাকি কাজ আমি আর শেফালি খেলা মিলে করব। ছবি দেখে পছন্দ করলে হয়ে যায় না? মানে চিনি না জানি না, ছবি দেখে বললাম এবার বিয়ে হয়ে যায়। আরে এভাবেই তো বিয়ে হয়। ঘটক আসে, ছবি দেখায়, তার মধ্যে একজনকে সিলেক্ট করে, সেই বাড়িতে সবাই মিলে যায়, দুই পরিবারের মধ্যে কথা হয়, তারপরে তো বিয়ে হয়। তুই তো কোনো প্রেমও করিস না, কোনো মেয়ের সাথে কথাও বলিস না, তাহলে তোর বিয়েটা হবে কিভাবে বল? আমার এভাবে ভালো লাগছে না, আমার একটা বোমা লাগবে। আরে মা, ভালো লাগে না? না সরি, তাহলে কাজ করো, তুমি অনলাইনে অর্ডার করো, ওরা বউ দিয়ে যাবে, ভালো লাগবে। তুই আমার সাথে ফাজলামি করছিস? অনলাইনে বোমা পাওয়া যায়? উঠি আমি, পেট ভরে গেছে। আরে উঠি মানে? আরে নাস্তাটা শেষ কর, আর একটু একটু দেখে একটু পছন্দ করে যা, একটা মেয়েকে পছন্দ আমি ভিজিটে যাবো, গাড়ি চলে আসছে নিচে, আমার তাড়াতাড়ি রেডি হতে হবে। আমি উঠি, তুমি রাখো। যাকে যাকে ভালো লাগে সবাই অনলাইনে অর্ডার করবো, 3টা 4টা 5টা 6টা করে অনলাইনে অর্ডার করে দাও। আবির, বোমাটা লাগবেই। কি হলো? উঠুন। হুম। লোকটা জানি কেমন, ট্যাপ ট্যাপ করে তাকাই। জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার, ছেলে আহান, মেয়ে হবে আহেরা, 2টা বাচ্চা হবে আমাদের। আম্মু, মেয়ে তো পেয়ে গেছি, তুমি আর কষ্ট করো না। কি আমায় নিয়ে ভাবছে? কিন্তু কেন? এই ছেলে, প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থাকো, থেমে যাও। তোমাকে আমার পছন্দ না, একদম না। সাজেক না কাশ্মীর? কই যাবো হানিমুনে? কাশ্মীরের ডাল লেক আমার পছন্দ, কিন্তু খরচ হবে বেশি। আচ্ছা, দেখেছো কারবার? মেয়ের নাম, কই থাকে, ফ্যামিলি কিছুই জানি না, আমি মনে চলে গেছি, কি একটা অবস্থা। আবির, বিকুল,
একদম বাজের মতো চোখ দিয়ে তাকাবি, তারপর নাম জানতে চাবি। রেডি? 1 2 3। জি। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার খাই না। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে, কোন ছেলে কেমন দেখে বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করতেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি, আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। মানে দেখেন, গবেষণা বলে পৃথিবীর সকল পুরুষই নারীদের প্রতি একটু দুর্বল, কিন্তু আপনি যে কারণে ভাবছেন আমি এখানে এসেছেন সেই কারণে আসিনি। তো আপনার গবেষণা ভুল। তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন মিস্টার ভাইয়া? আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। তারপর তারপর আর কি হবে? ভদ্রমহিলাকে আমি ব্যাগটা বুঝাই দিলাম। ভদ্রমহিলা ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি আস্তে করে উপরে চলে আসলাম। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েটাকে ব্যাগ আগা দিলেন, আর মেয়েটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল। কিছু হইলো ভাই? আমি এটাই ভাবছিলাম, বুঝছেন, মানে এটা কিছু হইলো। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপড়ি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা? না কি না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি খালাম মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে। তো ব্যাটে বলে মিলে গেলে তো ছক্কা দিয়ে দিতে পারেন, অসুবিধা তো নাই। মনে করেন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, ওই পাশ থেকে বল আসলো না, আমি 6টা মারবো কি হাওয়া? আবির ভাই, ছোটখাটো ব্যাপার হইলে আপনি আমাকে বলতেন না? মেয়েটা অবশ্যই সুন্দর, নিশ্চয়ই তার মধ্যে অন্যরকম কোনো একটা ব্যাপার আছে, আর এই জন্যই আপনি চিন্তা করতেছেন। আমার কাছে মনে হয় এগুলো আসলে লাইফে হয়, ঘটে, বুঝছেন? মানে আজকে একটা মেয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো, কালকে একটা মেয়ের সাথে দেখা হলে ওকেও ভালো লাগতে পারে, পরশু হয়তো আরেকজনকে ভালো লাগবে। তো এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আরে ভাই, আমি তাহলে উঠি, কাজের অনেক চাপ আছে, যাইতে হবে। ভাই, গতকাল যে পেপারগুলো রেডি করতে বলেছে না, আমার অলমোস্ট ডান, আর হয়তো বা ঘন্টা খানিক লাগবে। আপনি একটু বসকে দিয়েছি রেখেন প্লিজ। আপনি ওটা পারলেন না, আমি দেখছি। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? ভালো। কারো যেন অপেক্ষা করছেন? পেমেন্ট বাকি ছিল তো, চেক নিতে আসছি। আপনি? এই যে স্যাম্পল এনেছি, স্টিকার প্রোভাইড করি। সাপ্লায়ার? Yes. আমিও সাপ্লায়ার, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল। আবির? রাহা। মানে? সবকিছু মানে জানতে আছে? রাহা, এর বেশি আর কিছু বলতে চাই না। বললে কি ফাঁসি হয়ে যাবে? প্রশান্তি। রাহা মানে অর্থ প্রশান্তি। রং। কেন? আবিরের অর্থ রং। এনিওয়ে, আপনার বাবা মা কিন্তু সরি, আপনার বাবা মা কিন্তু বুদ্ধিমান, একদম বুঝে শুনে নামটা রেখেছে প্রশান্তি। আপনার চেহারায় কিন্তু একটা প্রশান্তি ব্যাপার আছে। কি মনে হয় জানেন? হ্যাঁ, একদম পরিচিত, অনেকবার দেখা একটা মানুষ। প্রশংসা করছেন? জানান, ভালোকে ভালো বলবো না? দেখেন, আমি যদি আপনার প্রশংসা না করি, আপনি কিভাবে বুঝবেন আপনি সুন্দর?
বাসায় আয়না আছে, আপনারা কষ্ট করে প্রশংসা করতে হবে না, চুপ থাকে। একদম, আপনি আমার দেখা এখন পর্যন্ত লিস্টে 3rd র্যাঙ্কিং হোল্ডার। টপ 3 কেন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড না কেন? প্রথমটা আমার মা, আর দ্বিতীয়টা আমার হবু বউ, দুজন অপসরী। ও, আপনার এই অপসরি দুনিয়াতে আছে নাকি এআই দের জেনারেট করবেন, কোনটা? আশেপাশেই আছে। হুম, আশেপাশে। আমি জি না ম্যাম। আপনাকে ডাকে। আমি মিটিংটা সেরে আসি, আপনি একটু বসেন। বসেই তো আছি। একটু বসি। স্মোক করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখেন, পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলে আমার শুনতে হবে? সব মেয়েদেরকে হেল্প করেন? মানে? ওই দিন যে ব্যাগটা দিয়ে আমাকে হেল্প করলেন, এমন হেল্প কি সব মেয়েদেরকে করেন? ডিপেন্ড করে মেয়েটা কত সুন্দর। মানে? দেখেন, এখন এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, দোষটা কার? দোষটা আসলে আমার না, সকল পুরুষদের। মানে এই জগতের সকল পুরুষই সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। তার মানে আপনি সুন্দরী মেয়ে দেখলে হেল্প করবেন? আপনার অফিস কোথায়? কথা বলাচ্ছেন? না, মানে গবেষণা বলে যে খুব রাগী মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কেন? সব মেয়েদের হেল্প করে তাই। হুম হুম। আবির, হুম। নে আবার ছবি নিয়ে আসছি, দেখ। বুঝলাম না, তোমার কি ড্রাইভ শেষ হয় না? হ্যাঁ, কত ছবি তোমার কাছে না? আছে আছে, অনেক ছবি আছে, ধর তো ধর। অনেক ছবি আছে, খুঁজে বের করতে হয়। আমার বৌমার জন্য আমার একটু কষ্ট করতে হবে না? বৌমাকে খুঁজে বেড়াচ্ছি, বুঝছিস? তোর কাজ শুধু পছন্দ করা, বাকি কাজটা আমি আর শেফালিকে একেবারে কমপ্লিট করে ফেল। আচ্ছা ধরো, তোমার দেওয়া প্রত্যেকটা ছবি আমি খুব যত্ন নিয়ে দেখলাম, দেখার পর আমার মনে হলো আমার পছন্দের মানুষটা এখানে নাই, তখন? কোনো সমস্যা নেই, আরো অনেক চয়েস আছে। ঘটককে বলবো আরো অনেক ছবি দাও, দিবে, ওর মধ্যে থেকে তুই খুঁজে বের করবি। একদম পারফেক্ট। আমি না একটা জটিলতার ভিতরে আছি, বুঝছো? কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে। আমার ফোনের ভিতর না, মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে, আবার ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে। দেখো তোমাকে, দে দে, দেখি। মানে তুমি যদি রাগ না করো তাহলে দেখাই আর কি। আরে রাগ করবো কেন বল? তোর বিয়ে দিয়ে কথা, তোর পছন্দ। দেখো, মানে কেমন না? চোখ দুটা দেখছো, মানে কি সুন্দর, মানে ডালটা সুন্দর, ঠোঁট সুন্দর। 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 নাম কি? নাম রাহা, জব করে। চাকরি করে? হ্যাঁ, এমন ভাবে বলতেছো, চাকরি করে? চাকরি এমন কি? আমি তো চাকরি করি। না, সুন্দর দেখতে, বেশ ভালো, কিন্তু আরো কিছু ইনফরমেশন লাগবে তো। স্যালারি কেমন পায়? না, ওইটাও লাগবে, কিন্তু প্রথমে লাগবে হচ্ছে চাল খায়। পরিবার কিরকম, মেজাজ কিরকম, তারপরে ধর আরো এরকম ছোট ছোট রান্না বান্না পারে কিনা? রান্না বান্না। হ্যাঁ, সংসার ব্যাপার। একদম তোমার নিয়ত দেখা যাচ্ছে চোখ দিয়ে। হ্যাঁ, একটা কথা বলবো, কি? এগুলো সব হচ্ছে মানুষের জীবনের সেকেন্ডারি অপশন, সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন কি হওয়া উচিত? ও, মেয়েটা কেমন, তাই না? মেয়েটা কেমন, আমাকে ভালোবাসে কিনা, আমার মার সাথে ঠিকঠাক থাকবে কিনা। ঠিক আছে, এখন তুই শুধু ঠিকানাটা বের করে দে, আমি গিয়ে দেখে আসি, আর শেফালিকে নিয়ে যাবো, সব কথা পাকাপাকি করে ফেলবো। বসে রেডি হয়ে আছে যে তোমরা যাবা, বসে চলে যাবো তোমার সাথে।
বাবা মাত্র পরিচয় হয়েছে, একটু জানা চেনা চেনা জানা একটু বাদ নাকি? ঠিক আছে, তাহলে তুই এই মেয়েটাকে টার্গেট কর। হ্যাঁ, আচ্ছা করছি তাহলে তাহলে ফাইনালি ওর পিছনেই লেগে থাক, তারপরে সবকিছু ফাইনাল করতে থাক, আমি এদিকে আমার জিনিসপত্র ফাইনাল করি। হ্যাঁ ঠিক আছে, ফাইনাল তুমি বলছো জন্য ফাইনাল, আমার কিন্তু ফাইনাল না, ফাইনাল ফাইনাল কর, এটাকে টার্গেট কর। হ্যাঁ target। মা, শেফালি খেলা কালেকশন গুলো নিয়ে যাও। ঠিক ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। তোমার কপাল দেখছো, আমার মা পছন্দ করে ফেলছে। জগৎ সুন্দরী, কই যাবা? কি চাচ্ছেন? কই যাবা, চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি যে বাইক উঠবো? চিনো না চিনবা, জানবা, কথা হবে, আর অনেক কিছু হবে, চলো নামাই দিই। শুনেন, এবার কিন্তু খুব বিরক্ত করছেন, এটা কিন্তু ঠিক না একদম। এই বাইরে ছিল তুমি? ভাইয়ের কথা ছাড়া এলাকার একটা পাখিও ডিম দেয় না। ভাই হচ্ছে এলাকার মহারাজা, সভাপতির ছোট ভাই, সহসভাপতি, 404 বোন। তো কি করবো? তোমাকে কিছু করতে বলি নাই, বলছি তোমাকে নিয়ে ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, তারপর না হয় তোমার পছন্দের জায়গায় নামাই দেবে, চলো। তো আমি কি করবো? কোনো সমস্যা? তুই কেডা? আমগো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস, তুই কেডা? একদম ভরিয়া দিম কিন্তু। যে বলে দেবেন, দিবেন, সমস্যা নেই, নো দোষ। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরা ভালো লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু, তারপর ওর পছন্দের জায়গায় নামাই দেবো। তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ। দুদিন আগে যদি না যে মা কইলো কি রে? পানি। ওরা ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? ঠিক আছে, আমি একটু বেশি মার খেয়ে গেছি, প্রতিবাদ তো করছি, তাই না? প্রতিবাদ করতে হবে, এটাই মেন, প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, মার খাই আর না খাই। আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো, কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। দেখেন, আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনার প্রতিবাদ করবো, একটু একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ববের মার খাবো, তারপর প্রতিবাদ করবো, প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন, আমিও কিন্তু একটা চর মারছি, শোয়াই দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছের মানুষ। মুখে অনেক ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুই বলতে পারি? কেন? কেন, আপনি তো এই মাত্র বললেন যে পাঁচ মানুষকে আপনি বলতে নেই, তাই। ও, এমনই হবে, মারামারি করলে একটু ব্যথাও পেতে হয়। দেখি দেখেন আপনার প্যাকেট খোলা স্টাইল দেখে বোঝা গেছে আপনি অতটা এক্সপার্ট না। আমি লাগিয়ে নিচ্ছি। আপনার ওই মারামারি স্টাইলেও বোঝা গিয়েছে কতটা মারামারি করেন। কাছে মানুষের জন্য একটু মারামারি করে ব্যথাও পেতে হয়। ব্যান্ডেজও দিয়ে দিতে হয়। অনেক আই কে নেই। তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা, তোমাকে শেষ হোক জীবনের এই চলা, তবু বাকি রয়ে যাবে কত কিছু বলা। তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা,
তোমাকে শেষ হোক জীবনে চলা, তবু বাকি রয়ে যাবে কত কিছু বলা। ও আ, আ, হাজারো না পাওয়ার ভিড়ে তুমি আমার একটু পাওয়া, শুকিয়ে যাওয়া হৃদয় ভূমিতে প্রেমের ঝড়ো হাওয়া। শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকে তুমি আমার অপূর্ণ জীবনে পূর্ণতা। আপনি তুমি নিয়ে মারামারি, চোখের সামনে একটা লোক প্রেমিক হয়ে গেল আর আমি বিরিয়ানি পেলাম না, এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাফ দিয়ে যে রুটি দিতে হবে, তখন বাঙালির একটা ওকেশন পাইলেই হয়েছে খাওয়া খাওয়া খাওয়া। কেন ভাই? তাই বলে খাওয়াবেন না? আমি কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি। রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না? কই ভাই, আমরা একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? খাবেন? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো। কবে খাবেন সেটা বলেন, বলতে হবে তো। বিয়েতে? বিয়েতে খাবেন? ভাই বিয়েতে তো সবাই রেখে হয় মানুষ, আমি আপনার কলিগ, ভাই বন্ধু, একসাথে বসে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? আর দেখেন ভাই, গরিবের দোয়া কিন্তু কাজে লাগে, তো প্লিজ বল কবে খাওয়ান বিরিয়ানি? এবার খাওয়াবোই। আমার মাকে বললেই হয়ে যাবে, আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। হয়েছে, আপনার বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বলছি। শোনেন, নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিং যাইতে হবে, ভিজিট আছে। কি বিরিয়ানির প্রতিশোধ নিলেন? জি না, আপনার আসলে ভিজিট আছে, আপনার যাইতে হবে। না গেলে হয় না? ভাই ব্যবস্থা করতে পারবো না, আপনি যান বসের সাথে আলাপ করেন। আমি তো ভাই চুনোপুটি মানুষ, আমি বিরিয়ানি পাইলেই খুশি। যাক, বসের সাথে আলাপ করেন। পারিবারিকভাবে বিরিয়ানি খাওয়া নিষেধ, খাওয়ানো নিষেধ। যাবো মামসি। আপনার বিরিয়ানি ভাই আপনিই খান, হ্যাঁ? আমার বহুত কাজ আছে, আমি যাই। কি? ভাবি, কি ভাবো? একটা মানুষকে এত দেখে তারপরে ক্লান্ত হয় না কেন? কি আজব! আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? আমার মনের ভিতর একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো? খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এন্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। কেমন? হাতটা দিবা? হাত ধরে কি করবে? দূরে বসবো, বাতাস খাবো। শোনো, আমার কিন্তু এসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও, দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসো বলছি। সরি বললাম তো। যাও যাও বসো। তুমি কি আমার কথায় কষ্ট পেলে? তাই মনে হলো? হ্যাঁ, এই যে দূরে সরিয়ে দিলে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে আসলেই বিপদ। তুমি কি সন্দেহ করো? বিশ্বাস করি, তাই দূরত্ব বজায় রাখি। ওকে, তুমি একটা কাজ করতে পারবে? পারবো। 100 হাত দূরে গিয়ে বসো। 100 হাত দূরে।
সরি বললাম তো একটু ওকে। যাও যাও বলছি এক্ষুনি, এটা কেমন ব্যবহার? যাও। হ্যাপি? হ্যাপি। এবার বাতাস খাও, দেখো কত আরাম। খাও। কি খবর আবির? স্যার ভালো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক? জি স্যার, ঠিকঠাক। আচ্ছা, আপনি অন টাইম কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কেন? সরি স্যার, হবে স্যার এখন থেকে। এরকম করলে চলবে? আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে মিসিং ট্যুরে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন, শোনেন, আপনি তো ইয়াং ব্লাড, এখনই ফাঁকি দেওয়া শুরু করেছেন, ঠিক মতো কাজ করবেন তো? স্যার। আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নেবেন, জি। ওদের গুডসের কোয়ালিটি চেক করবেন, ওদের এর আগে শিপমেন্টে বেশ কিছু ইস্যু ছিল, সেগুলো দেখতে হবে, ঠিক আছে? এই যে আপনাকে আমি ফাইলটা দিচ্ছি, তার মধ্যে সব কিছু আছে। থ্যাংক ইউ স্যার। ডাক্তার সাহেব, আবিরের কি অবস্থা এখন? বসুন। আসলে দেখুন, পেশেন্ট মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, তবে আমরা অপারেশন করেছি এবং অপারেশন সাকসেসফুল। তবে 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি। আমরা বললাম তো, আমরা আমাদের সাধ্যমতো করছি। ডক্টর সাহেব প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আছি, আমরা আছি। হ্যাঁ, একটু শুনবে প্লিজ। জি। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, চারতলায় থাকে। ও আচ্ছা, ওরা কি আছে? না, ১ সপ্তাহ হলো দেশে বাইরে গেছে। ও কবে আসবে ঠিক জানেন? এটা বলতে পারবো না। থ্যাংক ইউ ভাইয়া। করি আপনার মেয়েকে একটা কল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আদনান ভাইয়া বলছেন? হ্যাঁ বলছি। ভাইয়া আমি রাহা বলছি, চিনতে পেরেছেন? ও হ্যাঁ, রাহা বলো। ভাইয়া আমি আসলে আবিরে ইনফরমেশন চাচ্ছিলাম। আবির নাকি দেশের বাহিরে ভাইয়া। হ্যাঁ, আবির তো আসলে রোড অ্যাক্সিডেন্ট করেছে, সো ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল ছিল না, তাই আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। আপনি যদি আমাকে একটু বলেন আপনার অ্যাড্রেসটা। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ভাই প্লিজ একটু আমাকে এক্ষুনি পাঠিয়ে দিবেন। আমি রাইট নাও আসছি ভাইয়া, প্লিজ। ওকে বাই। থ্যাংক ইউ।
আবির আসলে ময়মনসিংহ যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে ওর খুব অবস্থা হয়ে যায়। ওকে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেছি। ওর অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে আসলে এখানে ওর ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যাবে, যার কারণে ওরা সাজেস্ট করছে ইমার্জেন্সি আমাদেরকে দেশের বাইরে পাঠাতে হয়েছে। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে, আন্টির সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আমি এখন এই পরিস্থিতিতে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আসলে কার কি করা উচিত আমরা কেউ কিছু বুঝে উঠতে পারছি না। ট্রিটমেন্ট চলছে, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের। আবির, কে আমি রাহা। রাহাইছো তো কি হয়েছে? আমার প্রাইভেসি আছে না? মানে আমি তাও তো ভাবতেছি না আপনি রুমে কেন ঢুকছেন। আপনি বেরোন এখান থেকে, তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আচ্ছা শুনো, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আচ্ছা শুনো, আপনি এখান থেকে যেখানে কাছে আসেন। বেরোন, বেরোন এদিকে। আমা, আমা এখানে চলে আসছে, আমার রুমে চলে আসছে, যাচ্ছে না। আমাকে প্রাইভেসি দিতেছে না, এখানে রুমে চলে আসছে, আমার বিছানা উঠে যাচ্ছে। কিছু হবে না বাবা, চলে যাবে এক্ষুনি। আমাকে ডিস্টার্ব করতেছে অনেক বেশি, আমি যেতে বসে যাচ্ছে না কেন? এই যে তো এখনো যাচ্ছে না কেন? এখানে দাঁড়ায় আছে কেন? যেতে বলো। যাচ্ছে যাচ্ছে, যাবে এক্ষুনি যাবে। তোমারই সাথে হেঁটে যাই অচেনা পথে, আমি থেকে যেতে চাই তোমার সাথে। শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকে, তুমি আমার অপূর্ণ জীবনে পূর্ণতায়। আমার যত ভালো লাগা তোমাতেই শেষ হোক জীবনের এই চলা, তবু বাকি রয়ে যাবে কত কিছু বলা তোমাকে ঘিরে। হাফ ম্যাচ, একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আমরা হাসতে হাসতে তা মেনে নেব? এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই দেশে কি আর ছেলে ছিল না? কি দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা, আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে নয়, বাস্তবে না। চাকরি করে রান্না বান্না করে একটা পাগলের সঙ্গে তুমি থাকবে? এটা কখনোই সম্ভব না, আমি এটা কখনোই মেনে নেব না। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। রাহা, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে আর কল দিও না। ভেবে নিব আমার মেয়ে মারা গেছে। ওকে? ও, পড়ে গেলাম। এইখানে একটা সিগনেচার দেন। এক মিনিট, এক সিগনেচার। সিগনেচার, হ্যাঁ। আপনি এসেন।
সাইকা আলহামদুলিল্লাহ। 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 তোমারই সাথে হেঁটে যায় অচেনা পথে, আমি থেকে যেতে চাই তোমার সাথে। শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকে, তুমি আমার অপূর্ণ জীবনের পূর্ণতা। তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা, তোমাকেই শেষ হোক জীবনের এই চলা, তবু বাকি রয়ে যাবে কত কিছু বলা। তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা, তোমাকেই শেষ হোক জীবনে চলা, তবু বাকি রয়ে যাবে কত কিছু বলা। ও আ রাহা, ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে খোঁজাটা বোকামি আবির। তবে কেউ যদি বিপদের সময় প্রিয় মানুষের পাশে থাকে, তাকে ছেড়ে না যায়, সেটাই হচ্ছে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা, তোমাকেই শেষ হোক জীবনের এই চলা,